আমরা দেশবাসীকে একটা বার্তাই দিব, আজকের যে এই মহাসমাবেশ এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনার আমাদের যে 10 লক্ষ কথা ছিল, আপনার প্রায় 20 লক্ষ 30 লক্ষ মানুষ চলে গেছে। আপনার তিল পরিমাণ আর জায়গা নাই আমাদের সমাবেশ। আমরা দেশবাসীকে একটাই বার্তা দিব যে আমরা আগামীতে যে জামাত ইসলামী যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে ভোট দেবে এবং ক্ষমতায় আনবে। চট্টগ্রাম থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী এই মহাসমাবেশে উপস্থিত আছেন। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো একক রাজনৈতিক দল এত বড় মহাসমাবেশ করতে পারেনি। সুতরাং এই জাতীয় মহাসমাবেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী 7টি দাবি নিয়ে মহাসমাবেশ আজকে অনুষ্ঠিত করেছে। আমরা আশা করব এই লক্ষ লক্ষ মানুষের এই দাবিকে আমাদের এই সরকার মেনে নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। আমাদের যারা জুলাই আহতরা আছেন, জুলাই পরিবার আছেন, তাদের পুনর্বাসন করবেন। এটা পিয়ার পদ্ধতি, আজকে পিয়ার পদ্ধতির জন্য আজকে পুরো দেশবাসী একত্রিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে এখানে লক্ষ লক্ষ লোক আজকে পিয়ার পদ্ধতির দাবিতে, পিয়ার নির্বাচনের দাবিতে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতাকর্মী, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন। এবং আমাদের দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন। এই পদ্ধতির নির্বাচন হলে এদেশে নির্বাচনী সহিংসতা কমে যাবে, দুর্নীতি কমে যাবে, নির্বাচনী যে বাণিজ্যিকরণ সেটা কমে যাবে এবং মানুষের মধ্যে এবং এখানে নমিনেশন একটা বাণিজ্য আছে, এই নমিনেশন বাণিজ্যটা কমে যাবে। আমি কুমিল্লা থেকে জামাত ইসলাম একজন সুদী হিসেবে এখানে এসেছি। আমি এখানে যে বার্তা নিয়ে এসেছি সেই বার্তাটা হলো আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে কোনো আইনাগর থাকবে না, যে বাংলাদেশে কোনো অন্যায় এবং ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে তা আপনাকে গুম হতে হবে না, এমন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, এমন বাংলাদেশে আমরা চাই।